আমি রান্না করছি আজকে প্রপার শুক্তো, যেটা অনুষ্ঠান বাড়িতে তোমরা যে শুক্তোটা খাও সেই শুক্তোটা করছি আজকে আমি। প্রথমে আমি গরম তেলে করলাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। করলাটা কিন্তু ভালো করে না ভেজে নিলে শুক্তোটা কিন্তু একটু তিতো লাগবে, ওখানে করলাটাকে ভালো করে আগে ভেজে তুলে নেব। করলাটা কিন্তু আমি একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি, না হলে কিন্তু তিতো লাগবে শুক্তোতে দিলে। এবার ভেজে তুলে নেব এটা। এবার আমি বড়িগুলোকে একটু ভেজে তুলে রাখবো। বড়ি আর করলা আমি সুন্দর করে ভেজে দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আমি এবার সবজিগুলোকে সব সুন্দর করে ভেজে সেদ্ধ করে নেব। এখানে আমি সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আগে একটু নুন দিয়েছি যতটা পরিমাণ লাগবে, চিনি দিয়েছি আর দিয়েছি অল্প করে হলুদ। শুক্তোতে কিন্তু হলুদ না দিলেও চলে, তবে আমি অল্প করে হলুদ ইউজ করি। আমার সবজিগুলো কিন্তু একটু নুন দিয়ে হলুদ দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কাঁচকলা আছে, মূলো আছে, শিম আছে, বেগুন আছে, পেঁপে আছে, একটু আলু আছে, সব কিছু দিয়ে কিন্তু শুক্তোতে যা যা লাগে। আর করলা তো আগে ভেজে তুলে রেখেছি। এবার আমি সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখো সবজিগুলো কিন্তু আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এবার আমি এক এক করে দেব আমি তেজপাতার যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এর মধ্যে আমি দেবো বেশ কিছুটা পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে কিন্তু রাঁধুনি টাধুনি সব আমার মেশানো আছে। এই পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ কিন্তু শুক্তোতে খুব ভালো লাগে। তেজপাতা শুকনো লঙ্কা সব কিছুর একটা মিক্সড গন্ধ খুব সুন্দর লাগে। আর দেবো এর মধ্যে আমি বেশ কিছুটা আদা বাটা।